এসো দাদা। মা ওপরে আছেন, এসো। দাদা, বৌদিকে এখনই মার কাছে না নিয়ে গেলে হতো না? তুই আয়। মা, মা, আমাদের বরণ করবে না? তোমার ছেলের বউকে আশীর্বাদ করবে না? তুই কি করলি অনিল? তুই কি করলি? তোমার ছেলে বলেই তো করতে পারলাম। তুই একবার আমার কথাটা ভেবে দেখেছিস? কি করবো বলো? আগে তো কিছুই জানা যায়নি, যখন জানা গেল তখন সম্প্রদান হয়ে গেছে। হলেই বা সম্প্রদান? তুই যে মেয়ে জেনে বিয়ে করতে বসেছিলি, এ মেয়ে যখন সে নয়, তখন কিসেরই বা সম্প্রদান, কিসেরই বা গ্রহণ? এ বিয়ে বিয়ে নয়। ভুল করছো মা। অন্য কারোর সঙ্গে বিয়ে হলে ওই মন্ত্রী সম্প্রদান হতো। আর তাছাড়াও ধর্ম, ঈশ্বর, সমাজ সকলকে সাক্ষী করে একটা ভালো মেয়েকে বিয়ে করতে যা শপথ উচ্চারণ করতে হয়, যে যে দায়িত্ব নিতে হয় এবং যে সমস্ত কথা বলতে হয়, তার সবচেয়ে বলেছি, সবচেয়ে করেছি মা। চলো, তোমার ছেলের বউকে বরণ করে ঘরে তুলবে, চলো এসো। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। যে আমার এত বড় আশায় ছাই দিয়েছে, তাকে আমার ঘরের লক্ষ্মী বলে আমি বরণ করতে কিছুতেই পারবো না। মা, তোরা কতটুকু জানিস সলিল, কেমন করে আমি দিনের পর দিন এই শূন্য সংসার আগলে বসে রয়েছি শুধু এই দিনটির আশায়। যেদিন আমার ছেলের বউ আসবে, তার হাতে আমার সাজানো সংসার তুলে দিয়ে আমি ঠাকুরের চরণে আশ্রয় নেব। এই আমার ছেলের বউ, এই আমার ঘরের লক্ষ্মী, সে কোনোদিন একটা কথা বলতে পারবে না, সে কোনোদিন আমাকে মা বলে ডাকতে পারবে না। মা, এই নে তোদের সংসারের চাবি, তোদের ঘর সংসার তোরা বুঝে নে, আমাকে তোরা ছুটি দে বাবা। মা, 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 দরজা খুলো মা। মা, আমার কথা শোনো। জজ সাহেব, এবার আপনি কিছু বলুন। আমি? না না, আমি কিছু বলতে পারবো না। আপনারা কীর্তন করুন, কীর্তন করুন। সে কি স্যার, আর তাহলে কখন বলবেন? এরপরে তো অষ্টপ্রহর সংকীর্তন শুরু হয়ে যাবে। ও, এবার আপনাদের কাছে জজ সাহেব ভাষণ দেবেন। কি রে বুড়ি, গান কিরকম শুনলি? ভালো, চকে দেব। আপনাদের সকলের কাছে আমার আন্তরিক অনুরোধ, আপনারা সকলে অষ্টপ্রহর নাম কীর্তন করুন, যাতে করে আমাদের সমস্ত মালিন্য, সমস্ত দুরাচার দূর হয়ে মানুষ নির্মল আনন্দে নির্মল হয়ে ওঠে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম।
এত ফুল মিষ্টি কেন নিয়ে এলাম জিজ্ঞেস করলে না তো? তোমার কত জাতীয় ব্যাপার, কত উৎসব, আমি কি অত সব জানি? না, তোমাদের যে কিচ্ছু মনে থাকে না। আমাদের ফুলসজ্জে অ্যাডজয়েন্ট হয়েছিল না, স্থগিত ছিল না, কিছু মনে নেই তো? আমাদের যে বিয়ে হয়েছিল তাই কি তোমার মনে আছে? কি জানো শোভনা, কাজের ভিড়ে না কিচ্ছু মনে থাকে না। আর সকালে হইচই করে বেরিয়ে যাই, তারপর সারাদিন কাজকর্ম সেরে যখন বাড়ি ফিরি তখন মনে পড়ে যে হ্যাঁ, ঘরে তো আমার বউ আছে। আর সত্যি কথা বলতে কি, এই সারাদিন খাটাখাটনির পরে এত ক্লান্তি বোধ করে না, যে তখন মনে হয় যে কোনো রকম দুটি খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারলি ব্যাস আমার পক্ষে যথেষ্ট। আচ্ছা বরং বলো, ঘরের কথা আজই তোমার মনে পড়েছে? হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো। কি জানো, ওই ফুটবলের অকাল বোধন করতে কি মনে পড়লো, রে আমাদের তো ফুল সহ্য হয়নি, তাই ঝট করে কিছু শাড়ি, ফুল আর মিষ্টি নিয়ে চলে এলাম। আর আজকেই আমাদের ফুলসজ্জের অকাল বোধন হবে। জল, জল খাওয়া অনেক চেষ্টা পেয়ে গেছে। আচ্ছা শোভনা, জলটা এখন খাবো না একেবারে খেয়ে দিয়ে উঠে খাবো? রান্না হয়নি। কেন, চাল নেই? না, চাল আছে, জ্বালানি নেই। ও, জ্বালানি নেই, ধর। একটু দরকার ছিল। আপনি আপনি এটা তাকে ফিরিয়ে দেবেন। দেখো মা, এমন অনুরোধ করলে আমাকে বিপদে পড়তে হবে। তার থেকে এর হিসেব নিকেশটা তুমি সেই গোয়ার গোবিন্দটার সঙ্গে নিজেই করো। আচ্ছা, ব্যাপারটা কি আমাকে বলতে পারো? ছবির দাম তোলার মধ্যে আমাদের ষড়যন্ত্র ছিল। ঠিক নিয়ে তোমাদের বিবাদ আমি জানি না, তা সে যে কারণেই হোক, একটা কথা তোমাকে বলি, আমার রাজনাথ সজ্ঞানে কোনোদিন কোনো অন্যায় করেনি। এ কথাটা তুমি বিশ্বাস করো। আমি জানি তারপরের অজস্র অভিশাপ সে কুড়িয়েছে, তোমরাও হয়তো তার সম্বন্ধে অনেক কথা শুনেছ। কিন্তু মা, মানুষটাকে বাদ দিয়ে শুধু কথা শুনলে রাজুকে তো কোনোদিন চেনা যাবে না। তো যাক সে কথা, তুমি তো ভালো আঁকতে পারো। আমার একটা কাজ যদি করে দাও তাহলে চেকটা আর ফেরত দিতে হবে না। পারিশ্রমিক হিসেবে আমি ওটা তোমাকে দেব। কাজ যদি করি তার পারিশ্রমিক আলাদা দেবেন। বেশ, তো কি চাই বলো? একজন রোগীকে দেখে দিতে হবে। তুমি একটু বসো, আমি আসছি এক্ষুনি। এই ছবিখানা ভালো করে দেখো। যখন তোলা হয় তখন এর বয়স ছিল তোমাদেরই মতন। ইনি আমার স্ত্রী, 20 বছর আগে দেখতে এইরকম ছিলেন। এই ছবিতে মাঝেরই 20টি বছর বসিয়ে এর বর্তমান রূপ এঁকে দিতে হবে। পারবে? এর বেশি বয়সের ছবি নেই? না, বেশি বয়স পর্যন্ত আমার সঙ্গে আমার জীবনে ছিলেন না। কেন, পারবে না? চেষ্টা করে দেখবো। বেশ, তাহলে চলো তোমার রোগী দেখে আসি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।